সাল্লাম ছিল নায়ক, আর ভিলেনের নাম কি ছিল বলেন তো? হ্যাঁ, ফিরাউন। দাদা ছিল হলো আবু জাহেল। কি বলেন? ছিল হলো আবু জাহেল। এই আবু জাহেল আমাদের কলিজার টুকরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কম জ্বালানো যায় না, ঠিক কিনা বলে? হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল এসেছে সবাই কয় আল্লাহর গোলামের কথা বলেছে বলেন তো? কথা বলেন না কেন? এক আল্লাহর গোলামের কথা বলেছেন। এরপরে হযরত মুসা আলাইহিস সালাম কয় আল্লাহর কথা বলেছেন? এক আল্লাহর আইন মানার কথা বলেছেন, এক আল্লাহর গোলামের কথা বলেছেন। ওই সময় তার বিপরীতে ভিলেন ছিল কি ছিল না বলেন তো? মুসা আলাইহিস সালাম ছিলেন, তার সময় ভিলেন ছিল হলো ফিরাউন, ঠিক কিনা বলেন তো? ফিরাউন মনে হয় গরিব ছিল। কথা বলেন না কেন সবাই? ফিরাউন কি গরিব ছিল নাকি? ফিরাউন ছিল বাদশা। আর মুসা আলাইহিস সালাম এক আল্লাহর গোলামির কথা বলার কারণে ওই দেশের মধ্যে নির্যাতন জুলুম করেছিল কিনা বলেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জুলুম করিস না ফিরাউন, জুলুম করলে পরে পরিণতি ভালো হয় না, ঠিক কিনা বলেন? পরিণতি ভালো হয় না। এরপরে সুদার এদিকে আসেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিও কয় আল্লাহর ইবাদতের কথা বলেছেন? কথা বলেন, কয় আল্লাহ? এক আল্লাহর কথা বলেছেন। তিনিও বলেছেন যে দুনিয়ার বুকে একজনের গোলামি করবা, তার নাম কি সবাই বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল নায়ক, আর ভিলেনের নাম কি ছিল বলেন তো? হ্যাঁ, ফিরাউন। দাদা ছিল হলো আবু জাহেল। কি বলেন? ছিল হলো আবু জাহেল। এই আবু জাহেল আমাদের কলিজার টুকরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কম জ্বালানো যায় না, ঠিক কিনা বলে? বলেন তো, আপনার আবু জাহেল যে নির্যাতন করেছে, জুলুম করেছে, এর পরিণতি মনে হয় ভালো হয়েছে, ঠিক কিনা বলে? ভালো হয়েছে? ভালো হয় নাই। আমাদের বাংলাদেশ থেকে যারা হজ করতে যায় ওরাও চিন্তা করে আবু জাহেলের বাড়ি দেখার নাকি বলে? ওরা বাড়ির পরে যাই, বাড়িতে যাওয়ার পরে চিন্তা করে ওই শয়তান আমার নবীকে কষ্ট দিয়েছে, একটু যাই দেখি ফিরাউনের বাড়ির পরে যাই একটু পায়খানা করে কি করি বলেন? ওরা চিন্তা করে যে পায়খানা চাবুক আর না চাবুক একটু কি বলেন একটু করার দরকার। তাহলে সে বেজ্জতি হয়েছে না মর্যাদা পেয়েছে বলেন? কথা বলে কেন? ও হয়েছে বেজ্জতি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি আমার শুকরিয়া আদায় না করো আর দুনিয়ার বুকে যদি জুলুম নির্যাতন করো তাহলে তোমাদের অবস্থান ভালো হবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের বাংলাদেশে যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বাংলাদেশ থেকে দিল্লি পাঠিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? আর আমি বলি শুধু ওই সরকার না, এরপরে যারা আসবে না কেন তারাও যদি শয়তানি করে, লুচ্ছামি করে, বদমাইশি করে, দুর্নীতি করে, তাদের ওই অবস্থা হবে কি হবে না বলেন তো? সবাই একটু জিকির করেন লা